আজকের এই ওলামা মাশায়েখ সম্মেলনের ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনের ঘোষণাপত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য 5 নভেম্বর 2024 ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের ঘোষণাপত্র। 1. এদেশে কওমি মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দের অনুকরণে শতাব্দীকাল ধরে দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং সরকার দলীয় লোকজন নানাভাবে হয়রানি ও হস্তক্ষেপ করেছিল। আমরা লক্ষ্য করছি যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরও কওমি মাদ্রাসাগুলোর উপর ওই ফ্যাসিস্ট সরকারের ঘাপটি মেরে থাকা একটি বিশেষ মহল সুকৌশলে হস্তক্ষেপের পায়তারা করে চলছে। আজকের মহাসম্মেলন থেকে আমরা এ জাতীয় সকল হয়রানি ও হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। 2. আজকের এই মহাসম্মেলন জোর দাবি জানাচ্ছে যে সাধারণ শিক্ষা সিলেবাসের সর্বস্তরে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 3. বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মজলুম আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 4. 2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে সারা দেশ থেকে আগত নবী প্রেমিক নিরীহ ছাত্র জনতা ও মুসল্লিদের উপর বর্বরচিত নৃশংস গণহত্যার দোষীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় এনে বিচার কার্যকর করতে হবে এবং সারা দেশের আলেম মাদ্রাসা শিক্ষার্থী ও জনসাধারণ জনতার উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 5. 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ময়দানের জোরের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক এবং সাধারণ তাবলিগি সাথী ভাইদের উপর সাতপন্থীরা পুলিশ প্রশাসনের গুটি কয়েক অফিসারের সহযোগিতায় নৃশংস হামলা চালায়। আজকের এই মহাসম্মেলন থেকে উক্ত হামলাকারী ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হচ্ছে। 6. স্বঘোষিত আমির মাওলানা সাদ সাহেব কোরআন সুন্নাহর অপব্যাখ্যা, নবী রাসূল ও সাহাবায়ে কেরামের সমালোচনা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। আরো উল্লেখ্য যে দাওয়াত ও তাবলীগের এই মকবুল মেহনত যুগ যুগ ধরে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ও হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির উসুল ও নীতির উপর পরিচালিত হয়ে আসছে। কিন্তু মাওলানা সাদ সাহেব তাবলীগ জামাতের স্বীকৃত উসুল তথা নীতিমালা উপেক্ষা করে নিজস্ব মতের ভিত্তিতে পরিচালনা করার অপপ্রয়াস চালায়। এ কারণে দারুল উলুম দেওবন্দ সহ উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম তার গোমরাহিপূর্ণ বক্তব্য ও অবস্থানের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন। তাই ইতিপূর্বে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সাদ সাহেবকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছে। বিধায় বর্তমান সরকারের নিকট অধ্যকার মহাসম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। 7. ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত বিশ্ব ইজতেমা এক পর্বে আয়োজন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তাই আগামী বিশ্ব ইজতেমা
দুই পর্বেই, অর্থাৎ 31শে জানুয়ারি ও 1-2 ফেব্রুয়ারি 2025 ইং শুক্রবার, শনিবার ও রবিবার, এবং দ্বিতীয় পর্ব 7-8-9 ফেব্রুয়ারি 2025 ইং শুক্র, শনি, রবিবার করার তারিখ আজকের এই মহাসম্মেলন থেকে ঘোষণা করা হলো। এ ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি। 8, কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত হবে। উক্ত স্থান ধরে সাতপন্থীদের কোন কার্যক্রম চালাতে দেয়া হবে না। 9, বর্তমান সরকারকে ইসলাম ও মুসলমানদের দুশ্মন অভিশপ্ত কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সে সাথে কাদিয়ানীদের ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করারও জোর দাবি জানাচ্ছে আজকের এই মহাসম্মেলন। এই 9 দফা ঘোষণাপত্র আমি উপস্থাপন করলাম। গোটা ওলামা মাশায়েখ মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলেই একমত পোষণ করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে এই ঘোষণাপত্র অনুযায়ী আমাদের কওমি মাদ্রাসা, আমাদের দাওয়াত ও তাবলীগ, আমাদের টঙ্গী ইজতেমা, আমাদের কাকরাইল, আমাদের দ্বীনি সকল কর্মকাণ্ড ইনশাআল্লাহ পরিচালিত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।